নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি ঝিঙের একটি অনেক পুরনো রেসিপি বানাবো, ঝিঙের কোড়া। যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন তো অবশ্যই এই রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন। দেখুন এখানে আমি 4টি ঝিঙে নিয়েছি, ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর ঝিঙেটা দেখবেন অবশ্যই যেমন কচি হয়, তাহলে এই রেসিপিটা ভালো হবে। তারপর আমি এবার কড়াই চাপিয়ে দেবো বা ফ্রাই প্যান যে পাত্রে বানাবেন সেটা চাপিয়ে দেওয়ার পর আমি সরষের তেল দিয়ে নেব পরিমাণ মতো। আর এবার আমি তেল গরম হয়ে যাওয়ার পর টুকরো করে রাখা ঝিঙেগুলো দিয়ে নেব। আর ওই রান্নাটা আমি সরষের তেলে বানাবো, এটাতেই বেশি টেস্ট হবে। তো ঝিঙেটা আমি এখানে ভেজে নেব কিছুক্ষণ, মিডিয়াম টু হাই আছে ঝিঙেটা ভেজে নিতে হবে, খুব যেমন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঝিঙেটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব, সাদা সরষে নিয়েছি 1.5 চামচের মতো, ওটার পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কালো সরষেও ব্যবহার করতে পারেন। তো দেখুন ঝিঙেটা এদিকে ভাজা চলছে আর এখনও হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে। দেখুন এখানে ঝিঙেটা হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে কতটা নরম হয়ে গিয়েছে। আর ঝিঙেটা এখানে অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে, ভাজতে ভাজতেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়, কারণ রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না এই রান্না করতে, আর খুবই টেস্টি হয়। এই ধরনের একটা রেসিপি একবার বানিয়ে যদি খেয়ে দেখেন তো দেখবেন বারবার খেতে মন চাইবে। এখানে 4টে কাঁচা লঙ্কা আর এখানে সামান্য পরিমাণ কালো জিরে নিয়ে নিলাম। আর লো আছে এটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো এখানে লো আছে ভাজতে হবে লঙ্কাগুলো। আর তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, এখানে 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ ব্যবহার করলাম। আর ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। তো কিছুক্ষণ এভাবে একটু তেলের সাথে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে এটা কষিয়ে নেব মশলাটা, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আর আঁচটা আমি এখানে লোতে রেখেছি, কারণ সাথে সাথে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো কিছুক্ষণ পর দেখবেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আর তেল ছাড়তে শুরু হয়েছে। সেই সময় আমি ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে নেব এর মধ্যে। তো আপনাদের যতটা প্রয়োজন হবে ঝিঙে নিয়ে নেবেন, কারণ ঝিঙে ভাজার পর অনেকটা পরিমাণ কমে যায়। আর এই সবজির মধ্যে কোনো রকম আলু ব্যবহার হয় না। তো আমার এক দিদিভাই বলেছিল আলু ছাড়া রেসিপি দিতে, তো আমি চেষ্টা করছি যে রেসিপি পারবো আলু ছাড়া দেওয়ার। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর 1/2 চামচ চিনি দিয়ে নিলাম। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার দেখুন আমি মোটামুটি 1.5 থেকে 2 চামচের মতো এই পেস্টটা দিয়ে নেব। আর যে জারটা রেখেছিলাম জারটা ধুয়ে আমি একটু পরিমাণ জল দিলাম, বেশি এখানে জল ব্যবহার হবে না। তো তারপর আমি এখানে কিছুক্ষণ আরও কষিয়ে নেব বা এটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো আঁচটা এখানে মিডিয়াম টু লো এর মধ্যে রাখবেন। আর এটা রান্না হতে একদম কম সময় লাগে। আর লাস্টে আমি একটু কাঁচা তেল দিয়ে গ্যাস অফ করে রেখে দেব। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমি আজ এই রেসিপিটা ভাতের সাথে পরিবেশন করব, গরম গরম ভাতে আপনারাও পরিবেশন করে দেখবেন, দুর্দান্ত লাগবে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।